কখনো কি শুনেছেন শামুক হাঁসের ডিম খেতে খুবই পছন্দ করে? কিংবা আপনারা কি জানেন মাছি যে সার্কাসের মতো করে খেলা দেখাতে পারে? ব্যাপারগুলো আপনাদের কাছে খুব অদ্ভুত শোনালেও আজকে আমরা নিয়ে এসেছি এমন কিছু অদ্ভুত জিনিস যেগুলো হয়তোবা আপনি এর আগে কখনোই দেখেননি। নাম্বার 1, কখনো কি শুনেছেন শামুকেরা হাঁসের ডিম খেতে পছন্দ করে? শুনতে খুব অবাক লাগলেও শামুকেরা হাঁসের ডিম খেতে অত্যন্ত পছন্দ করে, আর এটাই হচ্ছে তার প্রমাণ। এখানে দেখা যাচ্ছে একজন কৃষক এক সকালবেলা তার মাঠের মধ্যে দেখতে পাচ্ছে অনেকগুলো শামুক তার হাঁসের খামার থেকে ডিম চুরি করে নিয়ে পালাচ্ছে। কৃষকটি এমন দৃশ্য দেখে অবাক হয়ে গেল। পরে জানতে পারে শামুকেরা প্রোটিন সমৃদ্ধ খাবার খেতে খুবই পছন্দ করে, আর সাধারণত মুরগির ডিমের থেকে কয়েক গুণ বেশি প্রোটিন রয়েছে হাঁসের ডিমের মধ্যে, যার কারণে শামুকেরা হাঁসের ডিম খেতে অত্যন্ত পছন্দ করে। এমনকি একটি রিসার্চ থেকে এটাই জানা যায়। নাম্বার 2, আপনারা কি জানেন বিজ্ঞানীরা এমন একটি নতুন জামার আবিষ্কার করেছে যে জামাটি সম্পূর্ণ ওয়াটার রেজিস্ট্যান্ট। মানে বুঝতে পারছেন, আপনি সেই কাপড় দিয়ে অফিসের ইউনিফর্মই হোক কিংবা যে কোনো ধরনের জামাই বানান না কেন, এটি সম্পূর্ণভাবে ওয়াটারপ্রুফ হবে। এটি পরার পরে যদি আপনার গায়ে কেউ নোংরা পানিও ঢেলে দেয় তাহলে আপনার পোশাকে কিছুই লাগবে না, হালকা একটু ঝাড়া দিলেই সেটা পড়ে যাবে। নাম্বার 3, কখনো কি ভেবে দেখেছেন একজনের কাছে যেগুলো ময়লা আবর্জনা মনে হতে পারে অন্য আরেকজনের কাছে সেটাই ধন সম্পদ বা হিরে জহরতের মতো মূল্যবান হতে পারে? ভাবছেন কি হবে সেটা? এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিছু লোক ইলেকট্রিক ব্যান্ড মিউজিক প্লে করছে এবং তাদের হাতে থাকা যে যন্ত্রপাতিগুলো দেখছেন সেগুলো হয়তো বা গিটার কিংবা আপনার পরিচিত কোনো যন্ত্রপাতি নয়। ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন তাদের হাতে রয়েছে ভাঙা ফ্যান, ভাঙা কিবোর্ড, ভাঙা জিনিসপত্র দিয়ে তৈরি এই ইনস্ট্রুমেন্টগুলো। আর মিউজিকটা খেয়াল করে দেখুন। যদিও জিনিসগুলো ভাঙা বা ফেলে দেওয়া জিনিস থেকে তৈরি, কিন্তু মিউজিক কিন্তু খুব দারুণ ভাবে শুনতে পাওয়া যাচ্ছে। নাম্বার 4, এখন আপনাদেরকে যে ভিডিওটি দেখাতে যাচ্ছি তা দেখে হয়তোবা আপনাদের অনেক ভালো লাগবে। আপনারা যারা সার্কাসের খেলা দেখেছেন তারা হয়তো জানেন সার্কাসে বাঘসিংহের খেলা দেখানো হয়ে থাকে, কিন্তু আপনারা কি কখনো মাছি দিয়ে সার্কাসের খেলা দেখেছেন? আমি জানি আপনাদের বেশিরভাগেরই উত্তর হবে না। এখন আপনারা দেখতে চলেছেন মাছিদের সার্কাস খেলা। নাম্বার 5, কখনো কি ভেবে দেখেছেন বাবলের মধ্যে আগুন ধরালে তা কখনোই ফুটবে না? সাধারণত আমরা বাবল ফোলানোর জন্য তাতে একটু হাত দিলেই বা কোনোভাবে তা স্পর্শ করলেই ফুটে যায়, কিন্তু বিজ্ঞানীরা এমন এক ধরনের বাবল তৈরি করেছে যার ভেতরে আগুন দেওয়ার পরও সেটা ফেটে যায় না। নাম্বার 6, কি ভয় পেয়ে গেলেন নাকি? ভাবছেন এমন প্রাণী তো আগে কখনো দেখিনি। অবশ্য ভয় পাবারই কথা, কারণ এই মেয়েটি হ্যালোইন উপলক্ষে যে কস্টিউম পরেছে তা দেখে যে কেউই ভয় পাবে, কারণ যেখানে চোখ, মুখ আর নাক থাকার কথা সেখানে রয়েছে বিশাল আকৃতির মুখ, আর সেই মুখ ভর্তি রয়েছে অসংখ্য দাঁত। আর এই মেকআপটা করতে মোট সময় লেগেছে 5 ঘন্টা। যাই হোক, চোখ মুখ ঢেকে এতগুলো দাঁত বসিয়ে এখনো সে দিব্যি পিৎজা খাচ্ছে। নাম্বার 7, ওয়েট আ মিনিট, আমরা এখন এটা কি দেখছি? এটা কি স্বর্গে যাওয়ার কোনো দৃশ্য নাকি অন্য কিছু? এই মানুষগুলো এই ধোয়ার পথ পাড়ি দিয়ে কোথায় যাচ্ছে? আসলে সেদিন সেখানকার আবহাওয়া এমনটাই ছিল যে সেখানে এতই ঘন কুয়াশা পড়েছিল যে কাউকে পুরোপুরি দেখাই যাচ্ছে না। তবে হুট করে দেখলে যে কেউ এটিকে স্বর্গের রাস্তা ভেবে ভুল করবে, কারণ মুভিগুলোতে তো আমাদেরকে এমনটাই দেখানো হয় স্বর্গের দৃশ্য। নাম্বার 8, পানিতে এই প্রাণী দুটি কি করছে তা কোনোভাবেই বোঝা যাচ্ছে না। একবার মনে হচ্ছে তারা দুজন খেলা করছে, আবার মনে হচ্ছে তারা মারামারি করছে। প্রাণীদের এমন আচরণ সত্যিই কনফিউজিং। নাম্বার 9, বন্ধুদের এপ্রিল ফুলে বোকা বানানোর জন্য এটি একটি বেস্ট গিফট হতে পারে। আচ্ছা বলুন তো, টয়লেটের মতো জিনিসটা কি? বলতে পারছেন না তো? আসলে এটি একটি কলম যা টয়লেটের মডেলে বানানো হয়েছে। নাম্বার 10, এই লোকটির সাথে আমার খুব কথা বলে জানতে ইচ্ছে করছে সে এমন উল্টানো গাড়ি কোন শোরুম থেকে কিনেছেন, আর এই উল্টানো গাড়ি চালানোর জন্য রোজ কত টাকা পুলিশকে দিতে হয় তার। নাম্বার 11, এই মোটিভেশন উক্তিটি দেখুন, লেখা আছে জাস্ট ডু ইট, নাথিং ইজ ইম্পসিবল। কিন্তু কেউ যদি দুপাশ থেকে না দেখে শুধু এক পাশে দেখে তাহলে মোটিভেশন স্পিকারও ভেঙে পড়বে, কারণ তাহলে সে দেখবে জাস্ট ডু নাথিং, ইট ইজ ইম্পসিবল। নাম্বার 12, সুতা বা তুলা ভেবে একদমই ভুল করবেন না। এটি এক ধরনের পোকা যা দেখতে একেবারেই সুতার মতো। কি অদ্ভুত, তাই না?
নাম্বার 13, আমাদের দাঁতগুলো যদি আমাদের হাতে নখে থাকতো তাহলে কি বিচ্ছিরি লাগতো, তাই না? এমনই দৃশ্য তৈরি করেছেন একজন আর্টিস্ট। এটি দেখে মনে হতে পারে এই মেয়েটি হয়তো দাঁত দিয়েই তার চাবানোর কাজটি করতে চাইছে। নাম্বার 14, বেশিক্ষণ একা একা থাকতে কারোই ভালো লাগে না, তাই বলে ওয়াশরুমে একা থাকতে ভালো লাগে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল, কিন্তু গুটি কয়েক হলেও এমন মানুষ হয়তো আছে। তাই তো এমন ডিজাইনের কমোড বানানো হয়েছে যাতে আপনি কমোডে কাজ সারতে সারতে গপ্পসপ্পটাও সেরে নিতে পারেন। নাম্বার 15, আচ্ছা কেউ কি আমাকে একটু বলবেন যে এই সিঙ্কটাকে সেট করেছে সে তখন ঠিক কি ভাবছিল? আপনারাই দেখুন না সিঙ্কটা কোথায় আর সেটার পানি পড়ার স্থানটা কোথায়। কাজে অমনোযোগী হলে হয়তো এমনটাই হয়। এটার কথা না হয় বাদ দিলাম, কিন্তু এ কেমন ডিজাইন রে ভাই? পানির সিঙ্কের নিচে কারেন্টের সকেট কি করছে? ও ভাই মারো মুঝে মারো মারো মুঝে মারো মারো। নাম্বার 16, আমরা সবাই কম বেশি নানা ধরনের নানা রঙের পাখির সাথে পরিচিত, কিন্তু আপনারা কি কখনো এই ধরনের পাখি দেখেছেন যেটা কিনা তার পায়ের রঙের জন্য পরিচিত? এখানে আপনারা দেখতে পাচ্ছেন এক ধরনের পাখিকে। এই পাখিটি মূলত আমেরিকার জঙ্গলের আশপাশ দিয়ে থাকে। এই পাখিটির বিশেষত্ব হচ্ছে তার পা। সে তার পায়ের মুভমেন্টকে এমন ভাবে নড়াচড়া করায় যে কেউ দেখলে অবাক হয়ে তাদের দিকে তাকিয়ে থাকবে, যেমনটা দেখছেন আপনারা। প্রথমত এই পাখির পায়ের রং একদম আকাশী কালার, মানে পুরো নীল কালার। নীল কালার হওয়াতে খুব সহজেই চোখে পড়ে এই পাখিটি। আর তার থেকেও বড় ব্যাপার হচ্ছে পাখিটির পাগুলো একদম হাসির মতো দেখতে, এবং তার থেকেও আরো বেশি মজার ব্যাপার হচ্ছে এই হাঁটার স্টাইলটা এমন যেন মনে হচ্ছে সে খুব ভদ্রলোকের মতো সাবধানে পা ফেলছে। পৃথিবীতে আশ্চর্য ও বিস্ময়ের যেন কোনো কমতি নেই। যেদিকেই তাকাবেন সেদিকেই যেন বিস্ময়। প্রতিটা জিনিসের দিকেই তাকিয়ে দেখুন, তার মধ্যে আপনি বিস্ময় খুঁজে পাবেন। শুধু দেখার জন্য দেখার মতো চোখ লাগবে। জানা অজানা সব তথ্যের ভান্ডার হলো আমাদের এই পৃথিবী, তাই জানার কোনো শেষ নেই। আপনি যতই জানতে থাকবেন এই পৃথিবীকে, আপনার ততই অবাক লাগতে শুরু করবে। তাই জ্ঞান ভান্ডারের যেমন কোনো শেষ নেই, তেমনি জানারও কোনো শেষ নেই। তাই পৃথিবীকে জানতে থাকুন, নিজের জ্ঞান ভান্ডারকে পূর্ণ করুন। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন, আর ভিডিওতে একটি লাইক দিয়ে যেতে ভুলবেন না যেন। আমি ফাল্গুনী, আজকের মতো পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।